ফারাগ, ওই যে অবসর সময়। আল্লাহ যাকে অবসর রেখেছে, আপনি 2 রাকাত নামাজ বেশি পড়েন, আপনি হন্য হয়ে চাকরি খুঁজছেন, পাচ্ছেন না, ওর চেয়ে বেটার ছিল আপনি খোঁজেন কিন্তু বেশি বেশি আপনি আল্লাহর ইবাদত করেন। কারণ আল্লাহ আপনার জন্য যে রিজিকের ব্যবস্থা রেখেছে সেটা আপনি পাবেনই পাবেন, কিন্তু এই 2 রাকাত নামাজ সেই দিন আর পড়ার সময় আপনার হবে না, যেটা আজকে আল্লাহ আপনাকে দিয়েছে। আজকে যারা সুস্থ আছি তারা যে 2 রাকাত সালাত আদায় করি না, তারা যে নামাজের পরে তাসবিহগুলো পাঠ করি না, একটা সময় আসবে আপনার জবান হিলবে না, তখন আপনি চাইলেও সুবহানাল্লাহ বলতে পারবেন না। একটা সময় আসবে আপনার মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগানো থাকবে, সেই দিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলতে পারবেন না। কিন্তু আজকে তো আপনার জবান তো খোলা, তাহলে আজকে কেন বলছেন না আপনি? আজকে বলে নেন, যেই দিন জবান আল্লাহ বন্ধ করে দেবে সেদিন নেকি আল্লাহর পক্ষ থেকে চালু হয়ে যাবে। কারণ যারা সুস্থ থাকতে আল্লাহর ইবাদত করে, অসুস্থ হয়ে গেলে সেই ইবাদত না করেও নেকি পাবে। এই হাদিস ইমাম বুখারী তার কিতাবুল জিহাদের মধ্যে এনেছে। অতএব সুস্থ থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কদর করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা নিয়ামত সবথেকে মূল্যবান, যেটা মানুষ কদর করেন, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময়। এই হাদিস হয়তো আমরা অনেকবার শুনেছি, কিন্তু আজকে নতুন একটা হাদিস আমি আমার লাইফে নতুন শুনেছি, যদিও কিতাবে লেখা আছে 1400 বছর আগ থেকেই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাফসীর 44 নম্বর অধ্যায়ের 89 নম্বর পর্বে কিতাব তাফসীর আত-তাকাসুরের চ্যাপ্টারে গিয়ে আপনি পেয়ে যাবেন। আমার হেড যদি ভুল না করে হাদিস নাম্বার হচ্ছে 3358, 3358 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বানে হাদিসটা 7368 তে রয়েছে অথবা 58 তে রয়েছে, কিন্তু তিরমিজিতে আপনি 3358 পেয়ে যাবেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আউয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি আল আবদা মিনান নাঈম। নিয়ামতের ব্যাপারে যখন আল্লাহর বান্দাদেরকে প্রশ্ন করা হবে, সর্বপ্রথম যেই নিয়ামতের হিসাব নেওয়া হবে, আইয়াকুলা লাহু, বান্দাকে বলা হবে, আলাম নুসিহহা লাকা জিসমাক, বান্দা আমি কি তোর দেহটাকে সুরক্ষিত করিনি? এটা আল্লাহ প্রথম বলবে যে বান্দা এই জমিনে তোকে আমি সৃষ্টি করেছি, তোর দেহটাকে কি আমি সুস্থ রাখিনি? যাকে আল্লাহ সুস্থ রেখেছে সেই ব্যক্তি যদি এখন কদর না করে কি জবাব দেবে আল্লাহর কাছে? কি জবাব দেবে? আল্লাহ প্রথম তাকে বলবে, বান্দা তোর দেহটাকে তো আমি সুস্থ রেখেছিলাম। আরে নবীকে আল্লাহ কত দিন অসুস্থ রেখেছে, কত নবীকে। এক নবীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসুস্থ দিয়েই পরীক্ষা করেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যত কষ্ট আমি রাসূল সাল্লামকে পেতে দেখেছি অসুস্থতায়, যত তিনি ভুগতেন, অন্য কোনো মানুষকে এতটা অসুস্থ হতে আমি দেখিনি। তাহলে এই সুস্থতা কত বড় নিয়ামত, বলেন কত বড় নিয়ামত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম বান্দাকে আল্লাহ এটা স্মরণ করিয়ে দিবে, আলাম নুসিহহা লাকা জিসমাক, আমি কি তোমার দেহটাকে সুস্থ রাখিনি বান্দা? ওয়া নুরিয়াকা বিমাইন বারিদা, আমি কি তোমাকে ঠান্ডা পানি খাইয়ে পরিতৃপ্ত করিনি দুনিয়াতে? এই কথাটা বেশি বুঝতে পারবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মরুভূমিতে বাস করত, তারা বুঝতো মিষ্টি পানির কদর কি। আজকে আপনি কল খুলে দিলে তো পানি ঝরঝর করে পড়ে যায়, এটা হালাল না হারাম ভাবে আপনি লাইন টেনেছেন সেটা তো আর কোনো পরোয়া করেন না, ঠান্ডা পানি আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই নিয়ামতটা কত বড় নিয়ামত ছিল, যে সাহাবী পান করেছে সে বুঝতে পারে। যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরবেলা একেবারে কড়া রোদে ঘর থেকে বেরিয়েছে, ক্ষুধার্ত অবস্থায়, খিদার জ্বালায় ঘর থেকে বেরিয়ে গেছে, দেখি আল্লাহর জমিনে কোথাও কোনো খাদ্য মিলে কিনা। হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই দুপুরবেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি খিদার কারণে ঘর থেকে বেরিয়ে এসেছি। কিছুক্ষণ পরে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুপুরবেলা ঘর থেকে বেরিয়েছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খিদার কারণে ঘর থেকে বেরিয়েছি। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যেই জিনিস তোমাদের দুজনকে বের করেছে ওই একই জিনিস আমাকেও ঘর থেকে বের করেছে। তারপরে তারা এক সাহাবীর বাগানে গিয়েছে, সেই সাহাবী তাদেরকে মিষ্টি পানি, ঠান্ডা পানি খেতে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতটি বলেছিলেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা নিয়ামতের হিসাব হবে, প্রত্যেকটা নিয়ামতের। তাহলে এগুলো সবই হচ্ছে নিয়ামত। এই জন্য সুস্থতা, অবসর সময়, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আজকে যারা আমরা করোনা থেকে মুক্ত আছি, বড় বড় রোগ ব্যাধি থেকে মুক্ত আছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আমরা বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রেখেছো। তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদর করতে হবে। এটা ছিল আমাদের এই বছরের সর্বশেষ মেসেজ, যেটা আমি আপনাকে উল্লেখ করে দিলাম। একটা
কথা শুধু কেন বললাম এই কথাগুলো, সেই কথাটা আমি আপনাকে স্মরণ করে দিই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ করেছেন, যারা করোনা হয়েছিল বেঁচে গেছেন, এখন আপনি কি করবেন? আবার আগের লাইফে ফিরে যাবেন নাকি এখন পরিপূর্ণভাবে আল্লাহর বান্দা হবেন? কি করবেন? সিদ্ধান্ত আপনার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার কতক বান্দাকে এই জন্য শাস্তি দেই, ছোট ছোট শাস্তি দেই, এই জন্য বিপদে ফেলি যাতে করে ও আমার রাস্তায় ফিরে আসে। ওয়ালা নুযীকান্নাহু মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন যে আমি ছোট ছোট আযাব আমার বান্দাকে এই জন্য দেই যাতে করে বড় আযাবের আগেই ও আমার কাছে ফিরে আসতে পারে। অতএব যাদের করোনা হয়েছিল, আল্লাহ আপনাকে মারেনি, বাঁচিয়ে দিয়েছে, আপনার উচিত এখন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা। কারণ এটাই যদি আপনার মৃত্যুর লেখা থাকতো, দেখেন আপনার আমলনামা কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ আপনাকে আরেকটা সুযোগ দিয়েছে, যেই সুযোগটা আপনি ওই মৃত্যু মুহূর্তে চেয়েছিলেন। আপনি হয়তো বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি কোনোদিন হারাম খাবো না। অনেকে এরকম ধরে নিয়ত করেছে, কিন্তু যেমনি আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে, হতে পারে সে আবার তার আগের চরিত্রে ফিরে এসেছে। এটা মোটেও উচিত নয়। এটা কোনো মুসলমানদের চরিত্র নয়, বরং এটা কাফের বেঈমানদের আচরণ। তাদেরকে যখন আল্লাহ পাকড়াও করে তখন তারা তওবা করে, যখন আল্লাহ একটু ছেড়ে দেয়, এটা ছাড়া তো নয় বরং সুযোগ দেয়, তখন সে আবার মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 10 এবং 11 নম্বর আয়াতটি আপনি পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু। তাকে যেই অনিষ্ট স্পর্শ করেছিল, এই অনিষ্ট থেকে যদি মুক্ত করে দিয়ে আমি আমার নিয়ামত তাকে স্পর্শ করাই, তখন সে কি করে? লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নি। এই ব্যক্তি বলে, যাক আমার থেকে বিপদ দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর। তখন সে আমোদ প্রমোদে লিপ্ত হয়ে যায়, তখন সে বেশি আরো অহংকারী হয়ে যায়। এটা হচ্ছে সাধারণ মানুষের চরিত্র, কাফেরদের চরিত্র। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর বান্দাদের কাজ এটা নয়। আল্লাহর বান্দারা যদি সুযোগ পায়, আল্লাহর বান্দারা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় পায়, তখন তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তবে যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আমার ইবাদতে লেগে থাকে, এদের জন্য আল্লাহ বলছেন আমি ক্ষমা প্রস্তুত করে রেখেছি, ও মরে আসলে ওকে ক্ষমা করে দেওয়া হবে। এবং তার জন্য মহা পুরস্কার আল্লাহ বলেছেন আমি রেখেছি। এই জন্য যাদের রোগ হতে হতে বেঁচে গেছেন, মরতে মরতে বেঁচে গেছেন, তাদের উচিত এখন আগের জীবনে ফিরে না যাওয়া, তাদের উচিত এখন অ্যাডভান্স হওয়া। যেই জিনিসগুলো আজকে এই বছর আপনি অতিবাহিত করে ফেলেছেন, কোন ব্যক্তিকে বলতে পারবেন যে 1 বছরের আমল নামা আপনি আল্লাহর কাছ থেকে রিটার্ন আনতে পারবেন? যে আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি আবার একটু কারেকশন করে তোমার কাছে পাঠাই। যা পাঠানোর পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে উচিত আল্লাহকে ভয় করা এবং ভেবে দেখা সে আগামী কালের জন্য কি অলরেডি প্রেরণ করে দিয়েছে। কারণ আমরা যা কিছু করি, প্রতিদিনের আমল প্রতিদিন অলরেডি সেন্ড হয়ে যায়।